চেষ্টা করছিস? তো শিখানি দেখিস নি ওই ক্যামেরায় মুখ দেখানোর ফলটা ওর কি হলো? অন্ধকারের মধ্যে বাগানে বসেছিল একা। একটা গ্র্যান্ড নিউজ আছে, আমাদের বৌমনি কলেজে ফার্স্ট হয়েছে। এটাকে কিন্তু সেলিব্রেট করতে হবে একদম, আর আমাদের তার সাথে গ্র্যান্ড পার্টি চাই চাই চাই। হবে তো দাদা ভাই? কি রে বল বল। হোক। বাড়িতে পার্টির অ্যারেঞ্জমেন্ট দারুণ হয়েছে দেখছি। হ্যাঁ রে, আজকে তোকে অন্য কোথাও পার্টি করতে যেতে হবে না। হ্যাঁ, এরকমই বাড়ির মধ্যে হোক না মাঝে মাঝে, তাহলে বাইরেও যেতে হবে না আমাকে। কিন্তু বাড়ির অনুষ্ঠান তো তোদের কাছে জাস্ট একটা স্বাদ বদল, রোজ রোজ কি আর পোষাবে? তোদের না সব কিছু তো বাড়াবাড়ি জানিস। আরে বাবা, আনন্দ করতে এমনিই কর, নতুন বউ ফার্স্ট হয়েছে বলে এত ফুর্তি করার কি আছে? কেন সব কথা বলছিস রে মেজ? কোনো একটা কারণে বাড়িতে একটা কিছু হচ্ছে, তাতে তুই খুশি নোস? শোনো দিদি ভাই, আমার না এত আদিক্ষেতা পোষায় না জানো। কেন আমাদের বাড়িতে তো আরো বাচ্চা কাচ্চা রয়েছে, কই ওদের কারোর জন্য তো এরকম উৎসব হয়নি কোনোদিন বাড়িতে। এই বাড়িতে কেই বা কোন দিন ফার্স্ট হয়েছে মেজদি? যদিও ফার্স্ট হই বা কি করবে, এবারে ছেলে হোক বা মেয়ে সবারই তো ভবিষ্যৎ ঠিক করা, তাই না? মেয়েরা বিয়ে করে সংসার সামলাবে আর ছেলেরা বড়দার দল ভারী করবে। জানিস যখন তখন এসবের বানিয়েছে কি? কোন সাহসে পার্টি হচ্ছে এখানে? কেন, সবার মতেই তো পার্টিটা হচ্ছে, সবাই তাই খুশি। আচ্ছা দাদাকে জানানো হয়েছে? দাদার পারমিশন নেওয়া হয়েছে? তুই কেন এসব কথা বলছিস রে মেজো? ছোটরা সবাই মিলে আনন্দ করছে, করুক না। করুক করুক দিদি ভাই, কিন্তু দাদাকে যেন আবার কারণটা বলতে যেও না, তাহলে কিন্তু তোমাদের সকলের কপালে দুঃখ আছে। অবশ্য এই সমস্ত দাদাকে না জানি করে এমনিও কি তুমি হঠাৎ এখানে? আমাকে এখানে আসতে বলা হয়েছে। তোমাকে আসতে বলা হয়েছে মানে কে কে তোমায় আসতে বললো? আমি বলেছি মা। আমি ওকে বলেছিলাম এখানে গুঞ্জনকে নিমন্ত্রণ করার জন্য। বৌমনি, এটা একটা ঘরোয়া অনুষ্ঠান, এখানে তুমি কেন আবার বাইরের কাউকে? কারণ আছে, আমার অনেক খারাপ লাগা আছে। সেদিন আমি নিজের অজান্তেই গুঞ্জনের এঙ্গেজমেন্ট নষ্ট করেছিলাম, তারপর আর কখনো সুযোগ পাইনি ওর কাছে নিজের দুঃখ প্রকাশ করার। আজ এই বাড়িতে সকলের ইচ্ছে একটা খুশির মুহূর্ত তৈরি হয়েছে, আর আমার মনে হয় তোমাকে সরি বলার এর থেকে ভালো কোনো সুযোগ আমি আর পাবো না। তাই এসবের দরকার ছিল না চারু। পিছন ফিরে তাকাতে আমি ভালোবাসি না। সো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। সেই সময় কিছু খারাপ লাগা ছিল ঠিকই, কিন্তু এখন আর নেই। আর এই ব্যাপারটা আমার আর মিহিরের, আমরা সেটা মিটিয়ে নিয়েছি। আমার
আমার এটুকুই চাওয়া ছিল। যাকে একটা সামান্য ব্যাপারে এরা কি আয়োজন করেছে দেখেছো? আরে এসব কিছুই না বৌমনি, পার্টি যদি আমি জানতাম এখানে হচ্ছে, পুরো বাড়িটাকে না ক্লাব বানিয়ে দিতাম, ক্লাব। বাড়িটা বাড়ির মতোই ভালো লাগে সূর্য। আর হ্যাঁ, আমার এই ভালো রেজাল্ট তো আর কোনো কাজে লাগবে না, তবে এই মুহূর্তটুকু মনে থেকে যাবে। মিহির, তুমি গুঞ্জনের সঙ্গে কথা বলো, আমি একটু দেখি ওদিকটা কি হচ্ছে। আমার উপর একটু ভরসা রাখতে পারলে না? তোমার ওয়াইফ আমাকে একটা ওয়ার্ম ওয়েলকাম করলো, আর তুমি এই জিনিসগুলো করো বলেই তো সব নষ্ট হয়ে যায়। এতটুকু ধৈর্য নেই কেন তোমাদের? তোমাদের মানে? গুঞ্জন, তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই? না না, তার কোনো দরকার নেই। আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ এখানে কোনো কিছু তুমি। আমি কিছু করব না, কিন্তু তুমি তো করতেই পারো। কি? আজকে এত বড় একটা সুযোগ, তুমি সবার সামনে ওকে সত্যি কথাটা বলে দাও। যার অনারে পার্টি তাকেই শুরু করতে হবে। সবাই যখন এত করে বলছে তখন করো না একটা গান মা, যা খুশি। আমারও একটা কথা আছে, সেটা হলো ওই আমি ভয় করবো নাটা নয়, অন্যরকম কিছু প্লিজ। ঠিক আছে ঠিক আছে, প্রেমের গান হোক তাহলে, ভালোবাসার গান, যেটার অভাব আছে আমাদের এ বাড়িতে, তাই তো? করো। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, চোখের
আগেও একবার এখানে এসে ফিরে গেছে। আজও আমি না গেলে সিকিউরিটিরা ওকে ঢুকতে দিচ্ছিল না। কিন্তু ওর তো এখানে এভাবে দুর্গা বৌমনির বোন মেজমা, তাই ও এ বাড়িতে এসে দিদির সঙ্গে দেখা না করে বাড়ির বাইরে থেকে চলে যাবে, সেটা নিশ্চয়ই কোনো ভালো কথা নয়। দুর্গা, দুর্গা তুমি এসো। বৌমনি যাও, যাও যাও যাও। আমার সঙ্গে দেখা করতে এসেছিস, আমি ভাবতে পারছি না। আর আমিও ভাবতে পারছি না। এখানে এসে আমি এসব দেখব। এখানে এরা আমার ফার্স্ট হওয়াটাকে উৎসবের মতো করে পালন করছে, কিন্তু বল এসবের তো এখন আর কোনো। তুই ভালো আছিস দেখে আমি খুব খুশি হয়েছি। বিশ্বাস কর, আমি সব সময় চেয়েছি তুই সব রকম করে ভালো থাক। কিন্তু কিন্তু কি জানিস দিদিয়া, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে তুই এই বাড়িতে সোনার খাঁচায় বন্দি। হয়তো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তুই কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছিস। তুই একদম ঠিক বলেছিস চুটকি, ঠিক বলেছিস। এই সোনার খাঁচায় এমন একটাও জায়গা নেই যেখান দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়। আর এখানে যা দেখছিস সব আসলে কিছুটা মুহূর্ত, অনেক খারাপ ভুলে থাকার চেষ্টা মাত্র। আর আমাদেরও, তাই না? কোথায় আমি এতটা ঝুঁকি নিয়ে আমার অসুস্থ বাবাকে বাড়িতে রেখে এসেছি তোকে এখান থেকে নিয়ে যাব বলে, আর তুই? বাবার কি হয়েছে? খেসারত দিচ্ছে, তোকে কষ্ট দিয়েছে না? তুই তো জানতিস বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারপরে তুই খোঁজ নিয়েছিস বাবা কি রকম আছে? আমি নিজের চোখে দেখছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত বাবা শুকিয়ে যাচ্ছে, যন্ত্রণায় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর তুই এখন এখানে এসে যা দেখছিস সব মিথ্যে চুটকি, সব মিথ্যে। যে ভালোবাসার জন্য আজ আমি তোদেরকে ছেড়ে রয়েছি, সেটাই আমাকে অনেক বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। এই শোন, তোর ভালোবাসার খবর না আমি এখন শুনতে চাইনি। আমি আমার বাবা, আমার মা, আমার দিদিয়াকে আগের মতো ফিরে পেতে চাই। আমি আর কাউকে হারাতে চাই না দিদিয়া, আমি আর কাউকে হারাতে চাই না। আমার থেকে অনেক বড় শিক্ষা হতে চুটকি। আমার আর কোনো পিছুটান নেই। আমি যাব তোর সাথে, আমি যাব। আমি বাবার কাছে গিয়ে বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে চাই। হ্যাঁ চুটকি। দাঁড়াও চারু, এই সব কিছু তোমার কাছে এক সেকেন্ডে মিথ্যে হয়ে গেল। তোমার খারাপ লাগাটাই সব, নিজের মতো করে যা মনে হলো তাই বলে দিলে। আমি তোমার কাছে কেউ না, নাকি আমি এক্সিস্টই করি না? মিহির, আমার বাবা অসুস্থ, আমাকে যেতেই হবে। আমি খুশি হব তুমি এসবের মাঝখানে কথা না বললে। চারু, কি শুরু করলি বলতো? একটা আনন্দের দিন, সবাই মিলে আনন্দ করব, তা না। মেয়ের এই কথাগুলো নিজেদের ঘরে হওয়া উচিত, সবার সামনে নয়। ও যখন সবার সামনে কথাটা তুলেছে তখন সবার সামনে বলতেই আমি বাধ্য হচ্ছি। আমি শুধু তোমাকেই ভালোবাসি চারু।
একটা সিন। শাবাশ, কি সুন্দরভাবে তুমি চারুকে প্রপোজ করলে। তোমার এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে কি এটা মিথ্যে? এনগেজমেন্ট ভেঙে যাবার পর তুমি আমাকে এই আংটিটা পরিয়ে দিয়েছিলে, আর সেটার উইটনেস কিন্তু তোমার বাবা, আমার বাবাও ছিলেন। সত্যিটা কি জানো গুঞ্জন? এই আংটিটা তোমাকে পরিয়েছিলাম আমার বাবার কথায়। বাবাই কিনেছিলেন, বাবাই বলেছিলেন তোমাকে পড়াতে। আর আমি তো বাবার 10 টাকা যেভাবে করি সেভাবেই করেছিলাম। এসবের মানে কি মিহির? সেটা বাবাকে জিজ্ঞেস করো, উনিই ভালো বলতে পারবেন। ও হ্যাঁ, আরো একটা সত্যি কথা তোমাকে জানাতে হবে। এইটা দেখছো? এইটা আমার ভালোবাসা। এই রিংটা ওকে আমি পড়াতে চেয়েছিলাম আমাদের বিয়ের অনেক আগে, কিন্তু ও রিফিউজ করেছিল। হয়তো এর মধ্যে কোনো মিথ্যে ছিল না বলেই ও ফিরে এসেছে আমার কাছে। কিছু তো জোর আছে ভালোবাসা, নাহলে এই রিংটা ওর হাতে থাকতো না। তবে হ্যাঁ, তোমার হাতে যে রিংটা রয়েছে তার থেকে এটার দাম হয়তো অনেক কম, কারণ খুব তাড়াহুড়োয় কিনেছিলাম তো, সুন্দর দেখে কিনতে পারিনি। কিন্তু এটা আমার ভালোবাসার চিহ্ন। তুমি এই মেয়েটার জন্য আমাকে এভাবে ইনসাল্ট করলে? না, ইনসাল্ট করিনি তো। তোমার মনে একটা কনফিউশন ছিল, কোনটা সত্যি কোনটা মিথ্যে তুমি জানতে চেয়েছিলে, সেটা আমি জানিয়ে দিলাম। আপনারা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কারোর কিছু বলার নেই? তুমি তো আমাদেরকে কোনো প্রশ্ন করনি গুঞ্জন, যাকে প্রশ্নটা করলে সে তো উত্তর দিয়ে দিল। ও তো নিজের বউকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? আর তুমি বোকার মতো প্রশ্ন করছোই বা কেন? এটা কিন্তু আমি ভুলবো না মিহির, যেটা হলো সেটা কিন্তু একদম ভালো। প্লিজ কাম ডাউন গুঞ্জন, একবার ঠান্ডা মাথায় ভাবো। আমি কিন্তু তোমার যা করার তুমি করেছো, এবার আমার যা করার আমি করব, and you have to pay for this. মেয়েটা চলে গেল, কিন্তু ও কি কোনো ভুল কথা বলেছে? ও তো সত্যি কথা বলেছে। মিহির তো নিজেই ওকে আংটিটা কেন পরিয়েছিলাম সেটা আমি বলেছি কাকিমুনি। চারু, চারু, আমাকে ভুল বুঝে একটা ভুল করতে যাচ্ছিলে তুমি। ভালোই হলো, আমার একটা বড় ভুল আজ আমি শুধরে নিলাম। I love you, Charu. I love you.